আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো আমরা এই পর্বে ইউআই ডিজাইন নিয়ে আলোচনা করব। ইউআই ডিজাইনের পর্ব আমাদের শুরু। আমরা মোটামুটি আমাদের সবচেয়ে বড় টপিক হচ্ছে ইউআই ডিজাইন, কারণ আমাদের প্রায় অ্যাটলিস্ট 4 থেকে 5টি পর্ব হবে শুধু ইউআই ডিজাইন নিয়ে। এতগুলো পর্ব এর আগে হয়নি। 5টি পর্বেরও বেশি হবে ইনশাল্লাহ। ওকে, এই পর্বে আলোচনা করব যে ইউআই ডিজাইন কি, ইউআই ডিজাইন অ্যাকচুয়ালি কেন শিখবেন, ইউআই ডিজাইন কেন শেখাচ্ছি, ছোট করেই শেষ করব এই পর্ব। ইউআই ডিজাইন মানে কি? ইউআই দিয়ে আমরা যেটা বুঝি, ইউজার ইন্টারফেস মানে হচ্ছে ইউজার যেটা দেখে। ইন্টারফেস ফর ইউজার, ইউজার ইন্টারফেস যেটা ইউজার দেখে। সাপোজ আমি একটা ধরেন একটা সোয়েটার গায়ে দিলাম, শীতের সময় এখন সোয়েটার গায়ে দিলে সোয়েটার মানে মানে ভিতরের দিক এবং বাইরের দিক কিন্তু এক হয় না, রাইট? ভিতরের দিকে একটু সেলাইয়ের ভাঁজগুলো থাকে, তারপরে সুতাগুলো দেখা যায়, তারপরে উস্কো খুস্কো তুলোগুলো দেখা যায়, কিন্তু বাইরে একদম পরিষ্কার মসৃণ, খুব সুন্দর কালার, খুব সুন্দর ডিজাইন থাকে। তো ভিতরের সাইডটা কিন্তু ভালো থাকে না, ভালো হয় না। ভিতরের সাইডটা আপনি বাইরে পরবেন না, আপনি উল্টো করে একটা সোয়েটার পরবেন না, আপনি যেদিকে বাইরে সেদিকটা বাইরে রেখেই পরবেন। কারণ কি? দেখতে খারাপ লাগবে আপনাকে, সিম্পলি। সো এইটাই অ্যাকচুয়ালি ইউজার ইন্টারফেস, মানে আপনি যেটা দেখাচ্ছেন মানুষকে, এই ইউজার যেটা দেখতেছে সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস। আমি একটু উদাহরণ দিই। যেমন ধরেন আপনি সবচেয়ে কমন একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন ফেসবুক। ফেসবুক যখন আপনি দেখেন, সাইন ইন করে আপনি যখন আপনার টাইম লাইনটা স্ক্রল করেন, তখন কি দেখেন বলেন তো? তখন অন্য যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে, বা যেসব পেজে আপনি লাইক দিয়েছেন, বা যেসব গ্রুপে আপনি জয়েন করেছেন, অথবা যেসব স্পন্সর অ্যাড আপনাকে দেখানো হচ্ছে, সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। ওই জিনিসগুলায় কিন্তু আপনার কোনো অ্যাক্সেস নেই, ওই জিনিসগুলায় আপনার কোনো অ্যাক্সেস নেই, আপনি ওগুলো দেখতে পাচ্ছেন। আবার এটা হচ্ছে আপনি ইউজার, ওই ওই কন্টেন্টগুলো দেখতেছেন। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি যখন আপনার প্রোফাইলে সাইন ইন করেন, আপনার প্রোফাইলের একটা অপশন থাকে, আপনার টাইমলাইনের একটা অপশন থাকে। টাইমলাইনে গিয়ে আপনি চাইলে পোস্ট করতে পারেন, পোস্ট এডিট করতে পারেন, মানে আপনার জন্য কিছু ভিন্ন অপশনস থাকে, আপনার জন্য কিছু ভিন্ন ইন্টারফেস দেওয়া থাকে। ইভেন আপনি যখন আপনার প্রোফাইল এডিট করতে চাইবেন বা আপনার সেটিংস অপশনে ঢুকবেন, তখন আপনি কেমন সিকিউরিটি মেনটেন করতেছেন, আপনি কেমন কি বলে অ্যাক্সেস দিচ্ছেন ইউজারদের, যেমন ট্যাগ করতে পারবে কি না আপনাকে, কমেন্ট করতে পারবে কি না, আপনার টাইমলাইনে লিখতে পারবে কি না, এই বিষয়গুলো কিন্তু আপনি কন্ট্রোল করতেছেন থ্রু ইউর সেটিংস পেজ। এই আপনার আপনার অ্যাকাউন্টের সেটিং পেজ কিন্তু আপনার সাথে যারা কানেক্টেড তারা কিন্তু পাবে না। অ্যাট দ্য সেম টাইম আপনিও তাদের সেটিং পেজগুলো পাবেন না, আপনি তাদের শুধু ওয়ালটা দেখতে পারবেন, আবার অন্যরা শুধু আপনার ওয়ালটা দেখতে পারবে। এই যে যতটুকু আপনার ইউজারদের জন্য রাখা, আবার এইটা আপনি দেখতেছেন। ইভেন সুপার অ্যাডমিন আছে, সুপার অ্যাডমিন কে বলেন তো? ফেসবুক। ফেসবুক নিজে ফেসবুক নিজে আপনার ওয়ালও দেখতে পারতেছে, আবার আপনি সেটিংয়ে কী করতেছেন সেটাও দেখতে পারতেছে। সে তার সেটিং থেকে, ফেসবুকের অ্যাডমিন তার সেটিং থেকে আপনার এবং আপনার প্রোফাইলের সেটিং কিন্তু কন্ট্রোল করতে পারবে। সো এখানে একটা বিশাল বিষয় আছে, রাইট? তো আমরা সিম্পলি বুঝি, আমরা যেটা দেখাই সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস, আমরা যেটা নিজেরা দেখি সেটা ইউজার ইন্টারফেস আমার জন্য, শুধুমাত্র আমার জন্য সেটাও ইউজার ইন্টারফেস, বাট অনলি ফর মি, অনলি ফর অ্যাডমিন ইউজার ইন্টারফেস বলতে পারেন। আচ্ছা, আরও কিছু এক্সাম্পল দেই। যেমন আমি একটু প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল দেই। যেমন ধরেন একটা মানুষের সাথে যদি আমি এক্সাম্পল দেই, যে একটা মানুষের ইউআই কেমন, যেমন আপনার চোখ আছে, কান আছে, চুল আছে, আপনার 2টা হাত আছে, 2টা পা আছে, রাইট? তো এই সেম জিনিসগুলো কিন্তু আমারও আছে, বাট আমার হাত আর আপনার হাত কিন্তু এক হবে না। আপনার চুল আমার চুল কিন্তু এক হবে না, আপনার কান আমার কান কিন্তু এক হবে না, আপনার চেহারা বা আপনার স্কিনের কালার আমার স্কিনের কালার কিন্তু এক হবে না, হবে হবে না। সো ওইটা আপনার ইউজার ইন্টারফেস আর এইটা আমার ইউজার ইন্টারফেস। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম।
মানে মূল কথা হচ্ছে আমরা যা দেখব, সেটা মানুষ হইতে পারে, সেটা কাপড় হইতে পারে, সেটা সফটওয়্যার হইতে পারে, সেটা একটা ওয়েবসাইট হইতে পারে, সেটা একটা অফলাইন সফটওয়্যার হইতে পারে। যেমন আমি যে আমার স্ক্রিনটা যেভাবে দেখতে পারতেছি, এটা আমার ম্যাকবুকের একটা হোম স্ক্রিনের ইউজার ইন্টারফেস এরকম। ওকে, এখন এই ইউজার ইন্টারফেসটা জরুরি কেন, কেন শিখবো এই কারণে। একটা জিনিস ভাবেন, পৃথিবীতে কয়েক কোটি ওয়েবসাইট আছে, রাইট? এখন তো কয়েক লাখ বা কয়েক কোটি মোবাইল অ্যাপও হয়ে গেছে। সো এই যে এত অ্যাপ, এই যে এত ওয়েবসাইট, এই যে এত সফটওয়্যার, এগুলোকে যদি ডিজাইন না করা হয়, সবগুলো যদি দেখতে সেম হয়, একই রকম হয়, কেমন হবে একটু ভাবেন তো। পৃথিবীর কোটি কোটি ওয়েবসাইট সব এক দেখতে, কেমন হবে? এই জিনিসটা আমি পাই কোথায় জানেন? আমাদের সরকারি ওয়েবসাইটে। আপনি বাংলাদেশের সরকারি ওয়েবসাইটগুলো ঢুকবেন, সব ওয়েবসাইট এক সেম। আপনি যে কোন মানে মন্ত্রণালয়ের বা কোন বিভাগের ওয়েবসাইটে আছেন আপনি বুঝবেন না, আপনাকে ইউআরএল পড়ে পড়ে বুঝতে হবে। সব সেম। এটা আসলে অদ্ভুত বিষয়টা, রাইট? এটা একটু কি বলবো, এটা স্বাভাবিক না। যেমন আমরা যদি সবাই সেম কাপড় পরি, সেম কাপড় সব জায়গায়, স্কুল কলেজ না, স্কুলে আমরা সেম কাপড় পরি ইউনিফর্ম মেনটেন করার জন্য। ধরেন বাংলাদেশে সবাই সেম কাপড় পরতেছে, কেমন হবে বিষয়টা? একটাই কাপড়, একই কাপড়, কেমন হয়ে গেল না? ভাবতে কেমন অদ্ভুত লাগতেছে না? তো এই জিনিসগুলোর জন্য অ্যাকচুয়ালি ইউজার ইন্টারফেস লাগে। পৃথিবীর সকল ওয়েবসাইট যদি একরকম হয়, কোনটা প্রথম আলো, কোনটা ফেসবুক, কোনটা ধরেন একটা ই কমার্স দারাজ ওয়েবসাইট, বা কোনটা ধরেন পিকাবো, আমরা কিন্তু বুঝবো না। সাধারণ ইউজার বুঝবে না। এখন হচ্ছে কম্পিটিশনের যুগ। প্রত্যেকটা ব্র্যান্ড, প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা বিজনেস চেষ্টা করে তাদের ব্র্যান্ডটাকে ভিন্নভাবে, একটু অন্যভাবে, একটু নতুনভাবে, একটু আধুনিকভাবে, একটু ইজি ওয়েতে তাদের কাস্টমার, তাদের ইউজার, তাদের ক্লায়েন্টদের কাছে রিপ্রেজেন্ট করার জন্য। এই জন্য এই কম্পিটিশনটা, এই প্রতিযোগিতায় জিততে হলে আপনাকে অবশ্যই অন্যদের থেকে একটু ভালো হইতে হবে, অন্যদের থেকে একটু ভিন্ন হইতে হবে, অন্যদের থেকে একটু অ্যাডভান্স হইতে হবে, একটু মডার্ন হইতে হবে। আপনার ওয়েগুলোতে আরও বেশি ফ্যাসিলিটিস থাকতে হবে, আপনার ওয়েবসাইটে বেশি মানে কি বলবো, লুক্রেটিভ হইতে হবে, আই ফ্রেন্ডলি হইতে হবে, যেন আমি আপনার কন্টেন্টগুলো পড়তে পারি সুন্দরভাবে। এই বিষয়গুলো মেনটেন করতে হবে, এবং ইউজার ইন্টারফেস ডিজাইন ইজ অল অ্যাবাউট দ্যাট। ওকে, মূলত আমরা যেটা করব, আমরা ওয়েবসাইট বা আমরা অ্যাপ যাই ডিজাইন করি, একটা ইন্টারফেস ডিজাইন করব, এবং সেই ইন্টারফেসটা যেন মানুষ ঢুকে মনে রাখে যে আচ্ছা, ওই ওয়েবসাইটটা ঢুকছিলাম, ওই ওয়েবসাইটটা ওই রকম দেখতে। ওই লুকটা সে যখন মোবাইলে দেখবে, বা মোবাইলের অ্যাপ দেখবে, সেই ফিলটাই পাবে, যে ওয়েবসাইটে যে ফিলটা পাচ্ছি এটা আমি এখানেও পাচ্ছি। যেমন ধরেন, আপনারা যদি বাংলাদেশের টপ একটা ই কমার্স daraz.com-এর ওয়েবসাইটে ঢুকে থাকেন, দেখবেন ওয়েবসাইটের যে ফিলটা পাবেন, ওদের মোবাইলের অ্যাপেও সেম ফিলটাই পাবেন। এখন ওয়েবসাইটে ঢুকছেন, দেখছেন একরকম, মোবাইলের অ্যাপে ঢুকছেন অন্যরকম, তাহলে আপনার কাছে অদ্ভুত লাগবে না বিষয়টা? সন্দেহ হবে যে এটা কি 2 নাম্বার দারাজের অ্যাপ নাকি অরিজিনাল দারাজের অ্যাপ। এই সিমিলারিটি মেনটেন করতে হয়, এই লুকটা একটু ডিফারেন্ট হইতে হয়, এই ব্র্যান্ড তৈরি করতে হয়, এই আইডেন্টিটিটা তৈরি করতে হয়। দ্যাটস ওয়াই ইউজার ইন্টারফেস ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা ইউজার ইন্টারফেস শিখব। এটার গুরুত্ব অলরেডি আপনারা বোঝার কথা, কারণ আমি যেটা বললাম যে প্রত্যেকটা ওয়েবসাইটের এখন ইউজার ইন্টারফেস লাগে ডিজাইন, প্রত্যেকটা অ্যাপের এখন ইউআই ডিজাইন লাগে, প্রত্যেকটা ওয়েবের ইউআই ডিজাইন লাগে, প্রত্যেকটা সফটওয়্যারের ইউআই ডিজাইন লাগে। কারণ ওই যে সবাই কম্পিটিশনে জিততে হবে, ইনভেস্ট করতেছে ওয়েবসাইটে। শুধু শুধু ওয়েবসাইট বানায় লাভ নাই যদি এটা আমরা কম্পিটিশনে আগায় না যাই, বা ভালো না করতে পারি, বা ইউনিক একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে না পারি। সো ভাবেন, কোটি কোটি ওয়েবসাইট পৃথিবীতে, কোটি কোটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলোকে অবশ্যই ইউজার ইন্টারফেস ডিজাইন করতে হয়, ইউআই ডিজাইন করতে হয়। আরও ওয়েবসাইট বাড়বে, এই ওয়েবসাইটগুলো অলরেডি রিডিজাইন হবে। প্রতি বছর কিন্তু কোম্পানিগুলো তাদের ওয়েবসাইটকে রিডিজাইন করে, রাইট? এগুলো কে করবে? অবশ্যই প্রথমে ইউআই ডিজাইনার করে দিবে।
তারপরে হচ্ছে ওয়েব ডেভেলপাররা সেটাকে কোডিং করে কনভার্ট করবে। বাট অবভিয়াসলি ইউআই ডিজাইনার লাগবে। কোটি কোটি ওয়েবসাইট, কোটি কোটি প্ল্যাটফর্ম, এগুলা প্রতি বছর আপডেট হবে, প্রতি বছর রিডিজাইন হবে। দে আর লুকিং ফর ইউ, দে আর অল ওয়েটিং ফর গুড ইউআই ডিজাইনার। ওকে, সো লেটস স্টার্ট। আমরা ইনশাল্লাহ ভালো ইউআই ডিজাইন শিখবো, এবং ইউআই ডিজাইনের কাজ একটু বেশি, বাট কাজ অনেক মজার। সবচেয়ে বড় কথা হলো কাজ অনেক সহজ। যেটা সহজ আমি সেটা বলেছি সহজ, যেটা কঠিন আমি সেটা বলেছি কঠিন আমার পুরো কোর্সে। সো আপনাদের যেহেতু আমি বলতেছি এটা সহজ, সো এটা সহজ, বিলিভ মি। জাস্ট কাজ একটু বেশি, কিন্তু যদি আপনি এটা করতে পারেন ঠিক মতো, তাহলে খুব ভালো আপনি আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ, এবং আপনার খুব ভালো একটা ক্যারিয়ার তৈরি হবে। সো এই পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা ইউআই ডিজাইনের আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো। গ্রাফিক ডিজাইন হাতে করে থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।